আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখেন, আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে আমি একটি ফার্মে আসছি। এই ফার্মে 1300 বাচ্চা, নারিশ কোম্পানির লেয়ার বাচ্চা। এই বাচ্চার বয়স আজকে 4 দিন। এই বাচ্চাকে আমি আজকে H9 ভ্যাকসিন পুশ করবো। ভ্যাকসিন পুশ করার আগে আমি প্রথমে দেখে নিচ্ছি বাচ্চার কোনো সমস্যা আছে কিনা। দেখেন, বাচ্চা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ বাচ্চা। পেপারেই আছে, এখন পর্যন্ত পেপার থেকে ছাড়া হয় না। বাচ্চাগুলো গ্রোথ এবং কি মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে এখন আমি ভ্যাকসিন শুরু করব। ভ্যাকসিন শুরু করার আগে দেখে নিলাম। এবার দেখেন আমি ভ্যাকসিন শুরু করে দিয়েছি। এই দেখেন, ঘাড়ের চামড়া নিচে কিন্তু ভ্যাকসিনগুলো পুশ করতে হয়। ঘাড়ের চামড়া নিচে ভ্যাকসিন পুশ করতে গেলে অবশ্যই সতর্কতার সাথে করতে হয়, যেহেতু ঘাড়ের চামড়া নিচে ভ্যাকসিন। আর ভ্যাকসিন পুশ করার আগে ভ্যাকসিনটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। নর্মাল টেম্পারেচার নিয়ে এসে কিন্তু ভ্যাকসিন পুশ করতে হয়। যেহেতু ঘাড়ের চামড়া নিচ্ছে ভ্যাকসিন, ছোট বাচ্চা, ভ্যাকসিনের টেম্পারেচার যদি ঠান্ডা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম একটু ঝিম ধরবে, খাবার দাবার কম খাবে, এই সমস্যাগুলা সম্মুখীন হতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো। ধন্যবাদ।